আমার পুরো পুকুর পাড়ের কৃষি চাষাবাদ করা হচ্ছে, এটা যদি দেখাই তাহলে সবাই একটু থাকে আমার সাথে থাকেন, দেখা যাবে। এখানে আমি নতুন একটা জাংলা সাজানো হতেছে, এটাতে দিব সিম। চেষ্টা করব দেশি সিম। এইটাতে আমি জৈব সার, শুধু গোবর জৈব সার ব্যবহার করছি মাটির নিচে এখানে এখানে হচ্ছে আমার সিমের বিচি রোপণ করা আছে। গাছ বের হচ্ছে, ট্যাগ হয়েছে আর কি, গাছ ট্যাগানো হয়েছে, দেখা যাচ্ছে আর কি। এটা হচ্ছে আমার হলো সিমের জাংলা সাজানো হয়েছে। এটা হচ্ছে সিমের জাংলা। আর এটা হচ্ছে করলার জাংলা সাজানো হয়েছে। এটা করলা। এই যে করলার গাছগুলো দেখা যাচ্ছে, শুধু জৈব সার ব্যবহার করা হয়েছে এখানে। শুধু জৈব সারে করলার গাছ মাটি থেকে বের হয়েছে। মোটামুটি গাছ 1 ফিট 1 ফিট হবে আর কি। 1 ফিট দেখা যাচ্ছে। এই যে গাছ 1 ফিট হয়েছে করলার গাছ। এটা হচ্ছে করলার গাছ। কোনো প্রকারের কোনো বিষাক্ত বিষ ইউজ করা হয় না এখানে। শুধুমাত্র শুধু জৈব সার, রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই, কীটনাশক ব্যবহার করা হয় নাই। শুধুমাত্র জৈব সারে করলার গাছ রোপণ করা হয়েছে। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি পুরো পুকুরেই দেখাতে পারবো কি কি করা হচ্ছে পুকুর পাড়ে। আমার এইখানে হচ্ছে শশা, দেশি শশার গাছ লাগানো আছে। দেশি শশা, এটাতে আমি কোনো সার ইউজ করা হয় নাই। জৈব সারও না, রাসায়নিক সারও না, বিষও না, কিছুই না, কোনো কিছুই ইউজ করা হয় নাই। এটা হচ্ছে পুঁই শাক নিজে একটু খাওয়ার জন্য একটা গাছ এখানে লাগানো হয়েছে, পুঁই শাক, শশা। আর এটা হচ্ছে আমার লাউয়ের জাংলা দেওয়া হয়েছে, লাউ। এটা হচ্ছে জাতলাউ নামে সবাই চেনে, জাতলাউ। এটা হচ্ছে জাতলাইয়ের জাংলা। পুরো পুকুর পাড়ে 2 পাশে জাতলাইয়ের জাংলা দেওয়া হয়েছে। আপনারা যদি আমার সাথে থাকেন, পুরো পুকুর পাড়ের জাতলাইয়ের জাংলা আমি দেখাতে পারবো আপনাদের। এই যে আমার কাছে ফুল বের হয়েছে। এটাতে আমি শুধুমাত্র জৈব সার ব্যবহার করছি, শুধু জৈব সার, অন্য কোনো সারই দেওয়া হয় নাই। কীটনাশক ওষুধও দেওয়া হয় না এখন পর্যন্ত এই গাছে, শুধুমাত্র জৈব সারে। এটা হচ্ছে লায়ের জাংলা, পুরোটাই লায়ের জাংলা। একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পুরো পুকুর পাড়ে এই লায়ের জাংলা দেওয়া হয়েছে। জাতলের গাছ জাংলায় উঠছে। মোটামুটি এই লাউ দেখা যাচ্ছে। তবে চেষ্টা করব এটা কোনো জৈব সার ইউজ করব। শুধু মাটির নিচেও দেওয়া আছে জৈব সার, গোবর, যেটা গোবরের সার বলে। আমি উপরেও চিন্তা ভাবনা করছি যে কিছু জৈব সার উপরে গাছের গোড়ালি দিয়ে দিব। আর কোনো ঔষধ, কীটনাশক ইউজ করব না এখানে। শুধুমাত্র জৈব সার দিয়ে লাউটা সংরক্ষণ করার চেষ্টা করব আর কি। আমার গাছে মোটামুটি এই যে লাউয়ের ফুল দেখা যাচ্ছে, লাউ দেখা যাচ্ছে। এই যে লাউ যদি দেখতে চান আপনারা, এই যে লাউ আছে, মোটামুটি দেখা যাচ্ছে। লাউ গাছে লাউ বের হয়েছে। গাছের চেহারা অনেক সুন্দর। বিষয়টা হচ্ছে যে নতুন মাটি তো, পুকুর পাড়ে নতুন মাটি, এই জন্য হচ্ছে লাউ খুব দ্রুত গাছে চলে আসছে আর কি। এই যে লাউ দেখা যাচ্ছে, ফুল অনেক 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 ফুল এবং লাউ বের হয়েছে গাছে। গাছের গোড়ালিটা অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে আজকেই শুধু পরিষ্কার করা হয়েছে। বিচি রোপণ করার পর আজকেই শুধু গাছের গোড়ালিগুলো পরিষ্কার করে দিছি। আপনারা যদি গাছের গোড়ালিগুলো দেখতে চান, এই যে আগাছাগুলো ফেলে দেওয়া হয়েছে, সুন্দর করে গাছের গোড়ালিগুলো পরিষ্কার, একদম পরিষ্কার করা হয়েছে। আর যদি আপনারা সাথে থাকেন, তাহলে আমার পুকুর পাড়ে লাউ এবং লাউয়ের গাছ দুটাই দেখাতে পারবো। এই যে অনেক ফুল এবং লাউ আছে গাছে। আপনারা লাউ দেখতে চান, এই যে লাউ, এই যে জাতলাউ, এই যে গাছের নিচে ঝুলতেছে, ঝুলন্ত অবস্থায় লাউ দেখাতে পারবো। এই যে লাউ আছে গাছে। তবে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমার যেভাবে প্ল্যান করে শুরু করছি আর কি, বিষয়টা হচ্ছে নিজেই আসলে প্ল্যান করে করতেছি। দেখা যাক, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন আর কি। সুন্দর সুন্দর লাউ গাছে, আমার গাছে সুন্দর সুন্দর লাউ দেখা যাচ্ছে। পুরো একদম পুকুরের 3 পাশেই লাউয়ের জাংলা দেওয়া হয়েছে। শুধু একটা পাশ আমি ফাঁকা রাখছি। সেখানে হচ্ছে যে পেঁপে গাছ রোপণ করছি।
শুধু জৈব সার দিয়ে পেঁপে গাছ রোপণ করছি। চিন্তা ভাবনা আছে যে এইখানে কোনো প্রকারের কোনো কীটনাশক ব্যবহার করব না।